সংসারে যদি স্বামী স্ত্রীর সাথে মিল থাকে তাহলে শাক ভাত খেয়ে এই দিনটা পার করে নেওয়া যায়। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ভ্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। আজকের ব্লগটি শুরু করছি আজকে বুধবারে, আর ভিডিওটি ছাড়বো তো বৃহস্পতিবারে। প্রথমেই কিন্তু এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপর রুমগুলো ঝাড়ু দিয়ে নিব। বাসি কাজটা আগে সেরে তারপরে কিন্তু অন্য কাজে চলে যাব। আর আমি থালা বাসন কিন্তু আগের দিন রাতেই ধুয়ে রাখি। ওই বাসি থাল কিন্তু রাখি না, ওগুলো আমার কিন্তু পরের দিন পরিষ্কার করতে হয় না। ওগুলো রাতেই সব কিছু আমি পরিষ্কার করে রাখি। রান্নাঘরের সব কিছুই বাসি করতে দেই না। ওই কাজটা কিন্তু আমার অনেকটাই এগিয়ে থাকে, কারণ ওই কাজটা যদি আমি সকালের জন্য রেখে দিই তাহলে কিন্তু আমার অনেকটাই পিছিয়ে পড়ে যায়। আর ওই সব কাজ বাসি থাকলে কিন্তু আরশোলা টিকটিকি সব কিছুতে কিন্তু ওই এঁটো থালের উপর দিয়েই কিন্তু নাচানাচি করবে। ওই সব দেখলে পরে কিন্তু ওই থাল যতই ধোয়া হোক তারপরেও কিন্তু ওই থালায় খেতে একদমই ভালো লাগবে না। আর রান্নাঘর যদি পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু আরশোলার বাসাও থাকে না। সেজন্য আর কাজ আর এমনিতে ওই আছে যে পরের দিন কিন্তু কাজ অনেকটাই বেড়ে যায় ওই সব এঁটো থাল থাকলে পরে। সেই জন্য কিন্তু আর রাতেই সব কিছু যতই কষ্ট হোক রাতেই সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখি থালা বাসন। এই তো রুমগুলো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, স্বামী স্ত্রীর সাথে যদি মিল থাকে তাহলে কিন্তু যে কোনো খাবার খেয়েই থাকা যায়, দিনটা পার করে দেওয়া যায়। ভালো খাবারের কিন্তু বেশি দরকার হয় না। আমি যদি আমার হাজব্যান্ডে যে কোনো জিনিসই আবদার করি হাজব্যান্ডের কাছে, যে জিনিসটা খেতে ইচ্ছে করছে, তারপরে এই জামা কাপড়টা পছন্দ হয়েছে, তাহলে কিন্তু সে যত তার কষ্টই হোক তাহলে কিন্তু আমাকে দেওয়ার চেষ্টা করে। আমিও তাই, আমার কাছেও মানে যতটাই সে আবদার করে যে এই জিনিসটা আমার খেতে ইচ্ছে করে, এসবই আমি কিন্তু রান্না করে দেওয়ার চেষ্টা করি। যতটা আমার সম্ভব ততটা কিন্তু ভালো করে রান্না করে দেওয়ারই চেষ্টা করি। আর শাক ভাত খেয়ে দিন পার করা যায়, ওটা তো একটা কথার কথা বললাম, তাই না? শাক ভাত কি আর খায় খালি শুধু? এখন কিন্তু কেউ শুধু শাক ভাত খেয়ে দিনটা কাটিয়ে দেয় না। শাকের সাথে কিন্তু আরেকটা আইটেমও রাখি। আর আমি তো এখন বেশি আইটেম করি না, শুধু 2 আইটেম ঊর্ধ্বে 3 আইটেম, এর চাইতে বেশি করি না। কারণ বাসায় মাত্র 2 জন মানুষ, এই 2 জনের জন্য বেশি আইটেম করলে কিন্তু ওগুলো বাসি হয়, পরে কিন্তু খেতে একদমই ইচ্ছে করে না। আর খেতে ভালোও লাগে না বেশি বেশি জিনিস হলো। আমার তো বেশি খাবার দেখলে পারে এমনিতেই কেমন যেন একটু বিরক্ত লাগে। সেই জন্য কিন্তু আমি কম কম রান্না করারই চেষ্টা করি, যে আজকের মধ্যেই যাতে এগুলো খাবার উঠে যায় সেই রকমভাবেই রান্না করি। এই তো তারপরে এই যে ছাদে চলে এসেছি থালা বাসন মাজার জন্য। এগুলো হলো নিরামিষ সার হাঁড়ি পাতিল থালা বাসন। ওই যে সরস্বতী পুজোতে যে রান্না করেছিলাম সেইগুলোই কিন্তু এখানে এখন আমি ভেজে নিচ্ছি, কারণ এগুলো এখানে আমি ভিজিয়ে রাখছিলাম। আর এই ছাদে দেখেন বসে বসে মাজতে কিন্তু খুবই আরাম লাগতেছে আমার, একদম খোলামেলা জায়গা। এখানে বসে তো এমনিতে এঁটো থালা বাসন মাজা হয় না, আমার পাগের যেগুলো আছে ওগুলো কিন্তু মাজা হয় না। এই জায়গা সব নিরামিষার জিনিসই কিন্তু মাজা হয়। আজকে কিন্তু আমার খুবই আরাম লাগতেছে, কারণ শীতের দিনে এরকম রোদের মধ্যে বসে বসে মাজতে কিন্তু আমার খুবই ভালো লাগছে। আর গরমের দিনে হলে কিন্তু এখানে এখন বসাই যেত না, একদম সকালে, আর তা না হলে সন্ধ্যার পরে, তা না হলে সারা দিনের মধ্যে কিন্তু এখানে বসে কোনো কাজ করাই যাবে না, প্রচুর রোদ লাগে এখানে। আর আজকে তো খুবই আমার আরাম লাগতেছে এরকম শীতের মধ্যে। আর তেমন শীত না, তারপরেও কিন্তু খুবই আরাম লাগতেছে। বেশি রোদ এখানে লাগতেছে না, যেটুকু লাগতেছে ওইটুকুই কিন্তু আমার খুবই আরাম লাগতেছে। এই তো সব কিছুই কিন্তু সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আবার কিছুদিন পরই কিন্তু আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী আসতেছে, তখন আবার সব কিছুই লাগবে। এই জন্য কিন্তু কিছু কিছু করে আমি সব কিছুই গুছিয়ে নিচ্ছি। আর আমাদের পরিবারে কিন্তু সবার সাথেই সবার মিল আছে, এই জন্য কিন্তু আমাদের পরিবারের সবারই মোটামুটি সুখ
শান্তি আছে। কারণ একজনের সাথে যদি আরেকজনের মিল না থাকতো তাহলে কিন্তু সুখ শান্তিটা থাকতো না। সুখ শান্তি বজায় রাখা কিন্তু সংসারে খুবই কঠিন ব্যাপার। যেমন আমার শাশুড়ি মা, তার ভাসুর, যা, সবার সাথেই কিন্তু আমাদের সাথে মিল আছে। কারণ কেউ যদি একটা কথা শোনে তাহলে কিন্তু পরিবারে সবাই ওই কথাটাই শুনতে পারবে। যেমন আমি যদি কোনো কথা শুনি তাহলে আমার যা, শাশুড়ি সবার কাছেই কিন্তু ওই কথাটা বলবো, আমার হাজব্যান্ড, ভাসুর সবার কাছেই। আবার আমার ভাসুর, যা, শাশুড়ি ওনরাও যদি শোনে তাহলে কিন্তু সব, এই মনে করেন রাতে তো সবাই খাবার সময় এক জায়গায় হয়, তখন কিন্তু ওই খাবার টেবিলে বসেই এই সব কথাবার্তা আলোচনা হয়। সেই জন্য কিন্তু অনেকটাই আমাদের সংসারে সুখ শান্তি আছে ভগবানের কৃপায়। যেমন ছেলে মেয়ে, আমি আমার ভাসুর বউদেরকে যথেষ্ট আদর করি, আবার আমার যাও কিন্তু আমার মেয়েকে যথেষ্ট আদর করে, আমার যা, ভাসুর। আর আমরাও কিন্তু ওদেরকে খুবই আদর করি, আমার হাজব্যান্ড, আমি। সেই জন্য কিন্তু এই যে আমার জন্য একদমই পাগল আমার এই যে ভাসুরজি, সবসময় বলে, গাজীপুর থেকে সবসময় বলে যে আসবে কবে, তোমার জন্য আমার ভালো লাগতেছে না, তোমার জন্য আমার খারাপ লাগে, তুমি তাড়াতাড়ি চলে আসো। কিন্তু আমি যদি এখান থেকে ওইখানে যেয়ে থাকি তাহলে তো যেখানে আপনাদের দাদার অনেকটাই কষ্ট হয়, কারণ রান্না করে রেখে যেতে হয় ফ্রিজে, ওই তরকারি বের করে করে খেতে হয় আপনাদের দাদার। কিন্তু যাবো তো কিছুদিন পরে, মেয়ের যখন পরীক্ষা শুরু হবে তখন তো আমার যেতেই হবে। মেয়ের তো যে প্রি টেস্ট পরীক্ষা এবার তো শুনতেছি মানে আগেই নাকি পরীক্ষা দিয়ে দিবে, বই দিল অনেক দেরিতে, আবার পরীক্ষা নাকি তাড়াতাড়ি দিয়ে দিবে, তাই শুনতেছি। এই তো এগুলো তো আমার মাজা ধোয়া হয়ে গিয়েছে, এখন এই যে রোদে সুন্দর করে সব কিছু উপর করে দিচ্ছি। আর এই সব জিনিস রোদে শুকিয়ে রাখলে কিন্তু একদমই ভালো থাকে। সব কিছু এই যে উপর করে দিলাম, জলও ঝরে যাবে আর রোদে একদমই শুকিয়ে যাবে। আর এগুলো কিন্তু ভিজা ভিজা অবস্থায় উঠিয়ে রাখলে কিন্তু ওই সব জিনিস দিয়ে গন্ধও হয় আর ভালোও লাগে না এগুলো রাখতে। আর বন্ধুরা, আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, এমনিতে লাইকের সংখ্যা একদমই কম আসে কমেন্টের চেয়ে। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো আজকে আবার এই তো কাজ বাজ সেরে আবার কিন্তু চলে এসেছি রান্না করতে। আজকে আবার পাঙ্গাস মাছ রান্না করব। আমি কিন্তু তেল একদমই কম দিয়েছি, আর এই যে কাঁচা তেল মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি, আর জাল দিচ্ছি একদমই আস্তে আস্তে যাতে না ফুটে মাছগুলো। সেই জন্য কিন্তু ফুটতেছে না, কিন্তু ভাজতে অনেকটাই আমার সময় লাগবে, কারণ একদমই আস্তে আস্তেই ভেজে নিচ্ছি মাছগুলো। আমার চ্যানেলে অনেক নতুন বন্ধু আসছেন, তারাও কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে। আর পুরনো বন্ধু যারা, তারা তো আমাকে ভালোবাসা দিচ্ছেই, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর কমেন্ট করে সবাই আমাকে। এই কমেন্টগুলো পড়তে এবং কমেন্টে রিপ্লাই দিতে আমার এতটাই ভালো লাগে। বন্ধুরা, এতক্ষণে তো টাইটেল দেখেই ফেলেছেন যে ভিডিওটিতে কি হতে চলেছে। সংসারে যদি স্বামী স্ত্রীর সাথে মিল থাকে তাহলে কিন্তু শাক ভাত খেয়েই দিনটা পার করে দেওয়া যায়। আর যদি সংসারে অশান্তি থাকে, হাজব্যান্ড যদি অনেক বেশি জিনিস কিনে এনে দেয়, বাজার সদাই অনেক করে, তারপরেও যদি স্বামী স্ত্রীর সাথে মিল না থাকে তাহলে কিন্তু সংসারে একদমই শান্তি নেই, একদম অশান্তির বাসা। আর আমার ভিডিওতে তো আমার বন্ধুরা দেখে যে আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে অনেক কাজ করে দেয়, কারণ আমি যদি আমার হাজব্যান্ডকে কোনো কাজের কথা বলি তাহলে কিন্তু সে না করে না, বরং আমাকেই করতে দেয় না, বলে যে আমি ওটা করে দেব, তুমি ওটা পারবে না, তুমি করতে গিয়ে তোমার অনেক কষ্ট হবে, ওর চাইতে আমিই করে দেব, এরকম কিন্তু করে আপনাদের দাদা। আর আমিও যতদূর সম্ভব আপনাদের দাদার কাজও অনেকটাই মানে দাদার কাজে অনেকটাই সাহায্য করার চেষ্টা করি যতদূর পারি। এভাবেই কিন্তু চলছে আমাদের সংসারটা।
সবার সাথেই। আর আমার শাশুড়িও কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে। এখন তো গাজীপুরে, কিন্তু ওইখানে কিন্তু অনেকটাই হেল্প করতেছে। আবার যদি এই জিটকার বাসায় আসে আমাকেও কিন্তু অনেক হেল্প করে। শুধু বলে যে কি কাজ করে দিতে হবে বা এটা আমি করে দিবানি, এটা তোমার করতে হবে না, এরকম কিন্তু করে। শাশুড়ি কিন্তু ভালোই বয়স হয়েছে, তারপরেও কিন্তু এরকম করে। কিন্তু আমারই মানে অনেকটা কষ্ট হয় যে বয়স্ক মানুষ এত করবে, শুধু না করি না করি, কিন্তু শাশুড়ি মাই বলে যে আমি করে দিবানি এটা, এরকম কিন্তু করে। আর আমার জায়ের কাছেও যদি আমি বলি যে বড়দি এই জিনিসটা কিনে আনবেন, তো এই জিনিসটা কিন্তু অনেক ভালো, এরকম যদি করি না, তারপরে সে মানে পরের দিনে এনে দেওয়ার চেষ্টা করবে বা এনে দিবেও, কখনোই না করবে না, বলবে যে হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা ভালো বিলে অবশ্যই আনবো, বা এনে দেখাবেও যে এই দেখেন, এই দেখ নিয়ে আসছি, দেখ তো কেমন হয়েছে, এইরকমই কিন্তু করে সব কিছুই, জামা কাপড়ের ক্ষেত্রেও, তারপরে খাবার জিনিসের ক্ষেত্রে। তাহলে তো সংসারে শান্তি থাকবেই, তাই না? সবাই আমাদের সংসারে মানে সবাই সবার কথা শোনারই চেষ্টা করি যতদূর সম্ভব। তারপর আমার ভাসুরের কাছেও যদি ওই গাজীপুরের থেকে বলি যে বড়দা এই জিনিসটা কিন্তু নাই, বা এই জিনিসটা খেতে কিন্তু খুব ইচ্ছে করছে, কিন্তু পরের দিনই নিয়ে আসে হাজির। সেই জন্য আমাদের সংসারে কিন্তু প্রচুর শান্তি, ভগবানের কৃপায় একদমই অশান্তি নেই বললেই চলে। আর বন্ধুরা সবাই আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন, আমরা জানি এভাবেই থাকতে পারি, সবাই মিলেমিশেই জানি থাকতে পারি, সবাই সবার ছেলে মেয়েকে জানি দেখতে পারি ভালোভাবে। এই তো এই যে গল্প করতে করতে কিন্তু আমার তরকারিটা হয়েই গিয়েছে, এখন এই জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, তরকারিটা এখন নামিয়ে নিচ্ছি। তরকারিটা কিন্তু দেখতেও খুবই সুন্দর হয়েছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। এই তো তারপরে কিন্তু করলা ভেজে নিব, করলাগুলো ভেজে তারপরে কিন্তু মিষ্টি কুমড়োর বিচি আছে ওগুলো আমি ভেজে নিব। দেখেন তরকারিটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর যেই আমার চ্যানেলে নতুন বন্ধু হবেন, কমিউনিটি পোস্ট দেওয়া আছে, ওখানে কমেন্ট করে জানাবেন। এই তো এই যে করলাগুলো দিয়ে দিলাম। আর আজকে কিন্তু করলার বিচিগুলো ফেলে দিয়েছি, যেহেতু আপনাদের দাদার খেতে কষ্ট হয়, বিচি বেছে বেছেই খায়, কিন্তু আমার আবার বিচি থাকলে ভালো লাগে, ওই বিচি সহ ভাজা খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে। কিন্তু আজকে ভাবলাম যে বিচি ফেলেই দেয়, তার মধ্যে কিন্তু আমি ফেলে দিয়ে দিই, কেটে নিয়েছি করলাগুলো। এই তো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। ওই দেখেন সুন্দর করেই কিন্তু আমি করলাগুলো ভেজে নিয়েছি। আর হলো এই যে মিষ্টি কুমড়োর বিচি, কারণ মিষ্টি কুমড়োর এই যে তো মাঝখানের এইগুলো কিন্তু ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু পচে যাবে। এগুলো ফেলে দিয়ে কিন্তু মিষ্টি কুমড়ো আমি ফ্রিজে রেখে দিব, অনেক দিন ভালো থাকবে। এই তো এখন এই যে বিচিগুলো উঠিয়ে নিচ্ছি, এগুলো ভালো করে ধুয়ে তারপরে মিষ্টি কুমড়োগুলো আমি ভেজে দিব। আর কিভাবে মিষ্টি কুমড়োর বিচিগুলো ভেজে নেব, কিভাবে ভাজি, তার জন্য পুরো ভিডিওটাই দেখতে হবে। আর এই কাজগুলো করতে করতে আমি কয়েকটা কমেন্ট পড়ে নিই। মেঘনা বান্টি ব্লগ থেকে লিখেছে, দিদি ভাই পুরো ভিডিওটা দেখলাম, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। মিথুন দাস এই চ্যানেল থেকে লিখেছে, রান্না বান্না পূজার আয়োজন সমস্ত কিছু দারুণ লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুলতানা সাইনি চ্যানেল থেকে লিখেছে, আপনার পায়েস, বেগুন ভাজা, খিচুড়ি, লুচি, দাদার বড়া ভাজা, সমস্ত রান্না ও ঠাকুরের আরতি, পুরো ব্লগটা দেখলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো, সব কিছু বেশ পরিপাটি, আরও নতুন নতুন ব্লগ দেখতে পাশে আছি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। গৌরী মাঝি লিখেছে, আয়োজন খুব সুন্দর হয়েছে দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে।
তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমি চুলাটাও কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর ভিডিওটি শেষ পর্যায়ে এসে গিয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই ভিডিওটি শেষ করব। আর এতক্ষণ পর্যন্ত যে যে আমার ভিডিওতে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে টাটা বাই বাই করে দিলাম।